বলছে, তাই ওর জীবনের ভুল করেছে, ঢুকে তাগুন না কেন আপনার মাপ করে জান্নাতের ফেরেশতা তাকে। আমি কথা বলতে পারলাম। 47 পরিবার আসামির পরিবারকে জেল হওয়ার পর থেকে দেখভাল করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন যে মেসেজ দিত সেই মেসেজ নিয়েই তিনি এই পরিবারগুলোর কাছে দৌড়ে যেতেন। আমাদের পাবনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক ঈশ্বরদাস গড়িয়ার গণমানুষের নেতা, ঈশ্বরদী মানুষের গর্ব জনতা জনাব হাবিবুর রহমান হাবিব তারপরেই তার পরিবার থেকে বক্তব্য দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা ভালো ছেলে গত 16 তারিখে এখানে ছবি যাচ্ছিল, ছবিটা ভালো উঠো, কে কখন থাকে তারপরে একসাথে আমাকে গাড়িতে করে এই সাথে আলাদা ধরে উঠলাম। পাবনা মিছিল করার পর আমি দাওয়াত করে গেলাম। ওর শারীরিক অসুস্থতার কারণে ওকে আমাদের সুমনের গাড়িতে বসা ছিল, গাড়ি আমি নিয়েছিলাম। বলো তুই বসো, তুই দাওয়াত করে যেতে পারবো না, তোর শরীর খারাপ। এই যে গত 16 তারিখে আসছি, আমি কালকে বাংলাদেশের মানুষের দাওয়াত খেতে খেয়ে রাত্রি 10:30 পৌঁছেছি। সকাল 10টায় কাজে যাবো। এর ভিতরে রকি ফোন করলো, রমজান ফোন করলো, আমার গুলা ফোন করলো, রাজু নেই। আমি তাহলে আমি করবো কোনদিন চিন্তা করিনি। আমার এলাকায় সবচেয়ে ভালো ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। মহান আল্লাহ যাদের সন্তান আছে তাদেরকে হেফাজত করবেন, আমরা তো আছি, ভালো থাকবো। আজকে এই জামাইরা প্রমাণ করে রাজু কত ভালো ছেলে ছিল। হাজার হাজার মানুষ এই মাঠ ভরে গেছে, আরেক মাঠ আছে, রাস্তাঘাট অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে কত দূর পর্যন্ত মানুষ হয়েছে। এই ধরনের একটা মানুষকে জানা যায়, এত মানুষ হয় প্রমাণ করেন মহান আল্লাহ পাক তাকে অত্যন্ত ভালোবাসেন। রাজু কেমন মানুষ ছিলেন, রাজু কেমন মানুষ ছিলেন, রাজু কেমন মানুষ ছিলেন। হে আল্লাহ, আপনি দেখছেন হাজার হাজার মানুষ রাজুকে ভালো মানুষ বলছে, তাই ওর জীবনের ভুল করেছে, ঢুকে তাগুন না কেন আপনার মাপ করে জান্নাতের ফেরেশতা তাকে। আমি কথা বলতে পারেন আমাদের নেতা, প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একবার তার কাছে পাঠিয়েছিলাম, রকি রাজু সহ কয়েকজন গেছে, বাবু ছিল, শান্তি। সে কথাটা এখনো মাঝে মাঝে বলতো, হাবিব ভাই আপনি পাঠিয়েছিলেন, ব্যক্তিগত ভাবে উনি চিনতেন। এবং এই যে 47 জন আসামি যারা আছে, অনেকের নাম বারবার মুখস্থ হয়েছে। আজকে তার কাছে কিছু কথা দেবো। ওই তো বেড়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা করেছেন, সরকার পরিবর্তন হয়েছে, আমরা সবাই বেড়ে এসেছি, তারপরে তাকে ধরে রাখতে পারলাম না। বাইরে চিকিৎসা যাওয়ার জন্য পাসপোর্ট রেডি হচ্ছিলাম, রাজুকে বললাম, রাজু চিন্তা করো না, তোর পরিবারের অবস্থা খুব খারাপ না, তারপর 2-5-10 লাখ টাকা লাগলে আমি জোর করে দেবো, তোমাকে বাঁচিয়ে বেঁচে থাকতে হবে। আজকে টাকার বিনিময়ে কত টাকা লাগতো রাজু যদি আমরা বাঁচাতে পারতাম। আমার এলাকার অনেক কাজ হতো, সব শেষে বলবো। অনেকে চেয়ারম্যান করেন, সেখানে ভুল ত্রুটি কিছু হয়ে থাকে। আমি বারবার দেখেছি রাজু যে তিনি চেয়ারম্যান চাল ডিস্ট্রিবিউট করে, ঘরের পরে রমজানের কাছে বা তবু ভাইয়ের কাছে বা কাউকে বলে কিছু টাকা দিতে হবে, লোন দিতে হবে, ওকে ধার দিতে হবে। কেন যে আমি সবাইকে দিতে পারি নাই, তারা তো আমার কাছে চাই। এমন একটা ছেলে ছিল নেপথ্য রাজু, সেই রাজুকে আমরা আজকে হারিয়েছি। আর একটা রাজু আমরা আর খুঁজে পাবো না কোনোদিন। তাই মহান আল্লাহ পাকের কাছে শেষবারের মতো অনুরোধ করবো, আল্লাহ তার একটা সন্তান, একটা ছেলে সন্তান আছে, একটা মেয়ে সন্তান আছে, তার সহজমকে রেখে গিয়েছেন। এই ধৈর্য ধারণ করা খুব কঠিন। আমি যখন আসলাম রাজুর লাশের সামনে, তার সতর্ক চেহারা দেখার পর নিজেকে ধরে রাখার মতো কোন অবস্থা ছিল না।
মন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই কথা বলে যারা জানাতে এসেছেন, অনেকে রাজুর খুব প্রিয় বক্তব্য দিতে পারেন। আমার থানা লেভেলে পড়ে বহু মানুষ আছে, যেহেতু সময় সংক্ষেপ এই জন্য কেউ বক্তব্য দিতে পারলেন না, স্মরণ করতে পারলেন না। এই জন্য রাজুর পরিবারের পক্ষ থেকে আমি ব্যক্তিগত হয়ে জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে জেলা বিএনপির সদস্য এসেছে, মাসুদ এসেছে, বগা এসেছে, বাবু এসেছে, এখানে আমাদের দালি মন্ডল ভাই এসেছেন, যারা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে রাজুর জন্য স্মরণ সভা করবো সারা দিন ব্যাপী। সেদিন আমরা সবাই সেখানে রাজুর জীবনের উপর আমরা আলোচনা করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে একবার বক্তব্য দেওয়াতে এবং পরিচয় করিয়ে দিতে না পারার কারণে আমি ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।